সময় গেলে সাধবে না। আমি আমিও বাংলা সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। চলে গেলেন লালনের গানের প্রহরী, বাংলার লোকসুরের এক জীবন্ত কিংবদন্তি ফরিদা পারভীন। 13ই সেপ্টেম্বর শনিবার রাত 10টা 15 রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কণ্ঠের জাদু দিয়ে যিনি বাংলার মানুষের হৃদয় জয় করেছিলেন, তিনি আজ নীরব। তিনি চলে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেলেন এক সমুদ্র প্রাপ্তির মতো বিশাল সঙ্গীত ভাণ্ডার। ফরিদা পারভীন লালন গীতি, নজরুল সঙ্গীত ও দেশাত্মবোধক গানের এক উজ্জ্বল দীপ্তি ছিলেন। তার কণ্ঠে বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন অনুরণিত হতো। তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, এই পদ্মায়, মেঘনা কিংবা নিন্দার কাটা, প্রতিটি গানে গানে তিনি নিজেকে ভেঙে গড়ে তুলেছেন। খাঁচার ভিতর অচিন পাখি কিংবা বাড়ির কাছে আরশিনগরের মতো লালন সাইয়ের জনপ্রিয় গান তার কণ্ঠে মানুষের হৃদয় ছুঁয়েছে। শ্রোতারা ভালোবেসে তাকে লালন কন্যা উপাধি দিয়েছিলেন। এই গুণী শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোক প্রকাশ করেছেন ভক্ত, অনুরাগী, সঙ্গীত সাধক থেকে শুরু করে সাধারণ মানুষ, যাদের মধ্যে আছেন দেশের অন্যতম সুপারস্টার শাকিব খানও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, লোকসঙ্গীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন আমাদের লালন গীতি, নজরুল সঙ্গীত ও দেশাত্মবোধক গানের এক উজ্জ্বল দীপ্তি, যার কণ্ঠে ছিল বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন। তার অনন্য সাধনা ও সুরের ছোঁয়া আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার গুণের স্বীকৃতি এসেছে দেশ বিদেশ থেকে। 1987 সালে পেয়েছেন 21 পদক। 1993 সালে অন্ধ প্রেম চলচ্চিত্রে নিন্দার কাটা গানের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আন্তর্জাতিক সম্মাননাও এসেছে তার ভাগ্যে। 2008 সালে জাপানের ফুকুওয়াকা পুরস্কার লাভ করেন তিনি, যা প্রমাণ করে তার সঙ্গীত সাধনার গভীর বিশ্বজোড়া। দেশ ও বিদেশে লালনের গানকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার অগ্রণী ভূমিকা রেখেছেন ফরিদা পারভীন। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বহু দেশে তার গান বাংলা সংস্কৃতিকে পরিচিত করেছে নতুন প্রজন্ম ও বিশ্ববাসীর কাছে। তিনি শুধু শিল্পী ছিলেন না, তিনি ছিলেন চেতনার প্রতীক, একজন আলোকবর্তিকা, যিনি গানকে বানিয়েছিলেন মানুষের মুক্তির পথ। তার মৃত্যুতে শুধু সঙ্গীতাঙ্গন নয়, গোটা জাতি হারালো এক সাংস্কৃতিক সম্পদ। আজ তিনি নেই, কিন্তু তার কণ্ঠে রয়ে গেছে লালনের বাণী, বাংলার আত্মা। ফরিদা পারভীন ছিলেন, আছেন, থাকবেন প্রতিটি হৃদয়, প্রতিটি সুরে। সময় গেলে সাধবে